আচ্ছা, আমি বেশি ইন্ট্রোডাকশন বা ডিটেলসে যাচ্ছি না কিছু। ফার্স্ট অফ অল, পাইথন এমন একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারিস সেখানে, যেহেতু তোরা সি বা সি প্লাস প্লাস করিসনি, তো সেই রেসপেক্টটা বলছি। এইখানে কোড আমাদের অনেক কম লিখতে হয়, ঠিক আছে? তো পাইথনে কোড অনেক কম লিখতে হয়। তো ঠিক আছে, বোঝা গেল। বাট অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে হয়টা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে বেসিক্যালি আমরা কোনো একটা প্রবলেমকে সলভ করি। অ্যান্ড আমরা এখন কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য যেগুলো আমাদেরকে জানতে হবে, সেই জিনিসগুলো আস্তে আস্তে শিখবো বা শিখছি বলতে পারিস। তো ফার্স্ট অফ অল ধর, পাইথনে যদি বলা হয় যে পাইথনে যদি বলা হয় যে কোনো একটা কিছুকে প্রিন্ট করতে হবে, মানে আমার একটা আউটপুট স্ক্রিন আছে এরকম। এই আউটপুট স্ক্রিনটাতে কোনো একটা কিছু লেখা প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে? ধর আমি চাইছি এই আউটপুট স্ক্রিনটার মধ্যে প্রিন্ট করতে হ্যালোকে। পাইথনকে ইউজ করে যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, তখন আমাদের লাগে হচ্ছে, বেসিক্যালি বলতে পারিস, প্রিন্ট লিখবো, দেন আমরা এখানে লিখে দেবো হচ্ছে জাস্ট হ্যালো। তার মানে কোডের মধ্যে আমি জাস্ট একটা লাইনকে লিখে আমি হ্যালোটাকে প্রিন্ট করাতে পারি। ডাউট আছে কোনো? তোরা রেসপন্স করিস কিন্তু। মানে আমি স্পেশালি রূপম, সৌমিতা আর সৈনিকে বলছি। আচ্ছা, তো এটা যদি আমি প্রিন্ট হ্যালো লিখি তাহলে হ্যালো প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, যদি আমি চাই দুটো নাম্বারের সাম প্রিন্ট করব, তখন আমি কি লিখবো? যদি আমি চাই দুটো নাম্বারের সামকে প্রিন্ট করাবো, তখন আমি কি লিখবো? ধর আমি দুটো ভেরিয়েবলকে আগে থেকে ডিক্লেয়ার করে দিচ্ছি যে এ ইকুয়ালস টু 10, বি ইকুয়ালস টু 20। দুটো ভেরিয়েবলকে আমি আগে থেকে ডিক্লেয়ার করে দিলাম। এবার এ ইকুয়ালস টু 10 আর বি ইকুয়ালস টু 20, এইটা লেখাতে লিখলাম, ঠিক আছে, ভালো কথা, অসুবিধা নেই। আমি লিখলাম সি ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে সি এর মধ্যে কত ভ্যালু স্টোর হবে? 30, মানে 30। আচ্ছা, এখানে এ আর বি এই দুটো কিন্তু আমার ইন ভেরিয়েবলের নাম। আর বা টোয়েন্টি 10 বা 20 এইগুলো হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল। আমি যখন সি ইকুয়ালস টু এ প্লাস বি বললাম, তখন বেসিক্যালি সি এর মধ্যে স্টোর হয়েছে 30। এবারে আমি যদি এখানে প্রিন্ট করাই সি কে, তাহলে কত প্রিন্ট হবে? 30। এবার দেখ, যখন আমি হ্যালোকে, আচ্ছা, এটা করা মানে বোঝাবে এই যে আউটপুট স্ক্রিনটা, এই আউটপুট স্ক্রিনটার মধ্যে হচ্ছে 30টা জাস্ট এরকম করে প্রিন্ট হয়ে যাবে এই ক্ষেত্রে। সো দেখ, এইখানে যখন আমি একটা কোনো প্রিডিফাইন্ড কোনো একটা লেখাকে প্রিন্ট করাচ্ছি, তখন কিন্তু সেটা আমি একটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে লেখাটাকে লিখে প্রিন্ট করাচ্ছি। বাট যদি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুকে প্রিন্ট করাতে হয়, তখন কিন্তু অনলি আমি জাস্ট ভেরিয়েবলটার নামটা লিখে দিচ্ছি। এবার আমি চাইছি যে এবার আমি চাইছি যে হ্যাঁ, সো এবার আমি চাইছি ইউজার আমাকে দুটো ভ্যালু দেবে, এবং সেই দুটো ভ্যালুকে নিয়ে দেন হচ্ছে আমি
প্রিন্ট করব। তার মানে এখানে যে 10 বা 20 আমি নিজে লিখে দিচ্ছিলাম, এইখানে আমি এটা নিজে লিখে দেবো না, ইউজার আমাকে ভ্যালুটা দেবে, দেন আমি হচ্ছে এটাকে প্রিন্ট করব বা এটাকে সামটা করব। তার মানে এই যে আউটপুট স্ক্রিনটা এইখানটার মধ্যে ইউজারের থেকে একটা ভ্যালুকে ইনপুটে নেওয়া হবে, মানে ইউজার ভ্যালুটাকে এবার এই জায়গাটার মধ্যে ইনপুটে দেবে। সো তখন আমি কি লিখবো, ধর ইউজার দিচ্ছে, হয়তো আমি এরকম চাইছি যে এখানে একটা এরকম আসুক যে এন্টার ফার্স্ট নাম্বার, এরকম একটা লেখা আসুক। ইউজার হয়তো ফার্স্ট নাম্বারের জায়গায় 50 দিয়ে দিয়েছে। তারপরে আসুক এরকম যে এন্টার সেকেন্ড নাম্বার, ইউজার হয়তো এখানে 60 দিয়েছে। আমি এরকম চাইছি। তাহলে যদি এরকম চাই, ফার্স্টে হচ্ছে এই যে জায়গাটা, এই যে লাইনটা, এই লাইনটাকে আমার প্রিন্ট করতে হবে। তার প্রিন্টের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কি ইউজ হচ্ছে, এন্টার ফার্স্ট নাম্বার, এই লেখাটাকে লিখে দিলাম। এবারে ইউজার এই যে ভ্যালুটা দিচ্ছে, এই যে 50টাকে দিচ্ছে, এই ভ্যালুটাকে আমাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করাতে হবে। তার জন্য তো নিচ্ছে আমি এ ইকুয়ালস টু দিয়ে লিখলাম, এখানে এরকম ভাবে লিখতে হবে যে ইনপুট, ব্যাস। এই লাইনটা লেখাতে কি হলো, ইউজার যে 50টা দেবে সেই 50 ভ্যালুটা এইখান থেকে গিয়ে স্টোর হবে হচ্ছে এইখানে এই এ ভেরিয়েবলটার মধ্যে। ঠিক সেম ভাবে আমাকে সেকেন্ড নাম্বারটা নেওয়ার জন্য করতে হবে। তাহলে সেকেন্ড নাম্বারটা নেওয়ার জন্য আমি করবোটা কি, বেসিক্যালি এই জিনিসটা সেম আমরা কপি করব, আর তারপরে গিয়ে এটাকে পেস্ট করে দেবো। কিন্তু এইখানে এই ফার্স্টের জায়গায় কি আসবে, এই ফার্স্টের জায়গায় হচ্ছে আমাকে সেকেন্ড লিখতে হবে, আর এইখানে হচ্ছে এর জায়গায় আমি বি কে লিখলাম। তো ইউজারের এই 60 ভ্যালুটা ও চলে এসে পড়ে যাবে বি ভেরিয়েবলটার মধ্যে। ক্লিয়ার সবার? ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো, তাড়াতাড়ি বল। আচ্ছা, এটা সিনট্যাক্স বেসিক্যালি। এই লাইনটা তুই যদি এই লাইনটা লিখিস তাহলে হচ্ছে ও এই ভ্যারিয়েবলটাকে ইউজার থেকে নিয়ে, মানে এই যে নাম্বারটা 50টাকে ইউজার থেকে নিয়ে এই ভেরিয়েবলটা আমাদের স্টোর করতে পারবে। এবার ধর আমি লিখছি, তার মানে আমি জানি এখন এ এর মধ্যে কত স্টোর আছে, 50 স্টোর আছে, বি এর মধ্যে হচ্ছে 60 স্টোর আছে, রাইট? এবার আমি লিখছি সি ইকুয়ালস টু, এবার আমি লিখছি সি ইকুয়ালস টু এ প্লাস বি, তারপরে আমি প্রিন্ট লিখলাম হচ্ছে সি। তার মানে কি হবে, এ প্লাস বির সামটা হবে কত আসবে, এটা 110, 110 আসবে। এই 110টা কোন ভেরিয়েবলটা আমাদের স্টোর হচ্ছে, তোরা পারলে মাইকটা অন রাখ। এই 110 কোন ভেরিয়েবলে স্টোর থাকছে, সি এর মধ্যে। তারপরে যখন আমি প্রিন্ট সি করাচ্ছি, তার মানে এইখানে এই যে আউটপুটের স্ক্রিনটাতে কত প্রিন্ট হবে,
এই জায়গাটা 110 প্রিন্ট হয়ে যাবে। ডাউট আছে কোনো? আচ্ছা, আমি যদি লিখি ডি ইকুয়ালস টু এ ইন্টু বি, তারপরে লিখলাম প্রিন্ট ডি, তাহলে কত প্রিন্ট হবে? এই জায়গাটাতে 110-এর পর কত আসবে? 3000 চলে আসবে, বিকজ এ আর বির আমি মাল্টিপ্লিকেশন করছি, করে রেজাল্টটাকে আমি ডি ভেরিয়েবলের মধ্যে, মানে আগে ফার্স্টে আমি এই মাল্টিপ্লিকেশনটা করলাম, করে রেজাল্টটাকে আমি ডি ভেরিয়েবলের মধ্যে স্টোর করিয়ে আসলাম। ঠিক আছে? এবারে যদি আমি লিখি ই ইকুয়ালস টু এ মাইনাস বি, তারপরে যদি আমি প্রিন্টটা লিখি ই, তাহলে কত প্রিন্ট হবে? -10। আচ্ছা, আমি যদি লিখি এফ ইকুয়ালস টু বি মড এ, তারপরে প্রিন্ট লিখলাম হচ্ছে আমি এফ, তাহলে কত প্রিন্ট হবে? মড সাইনটা মনে রাখবি, মড সাইনটা বেসিক্যালি রিমাইন্ডারকে বের করার জন্য ইউজ করা হয়। তার মানে বি এর ভ্যালু হচ্ছে ইউজার, বি এর মধ্যে কত 60 স্টোর আছে, এ এর মধ্যে স্টোর আছে 50। তাহলে আমি যখন লিখলাম এফ ইকুয়ালস টু বি মড এ, সেটা মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে 60 মড 50। তাহলে 60 রয়েছে, 50 দিয়ে ভাগ করলে কত আসবে? 10 রিমাইন্ডারে যাবে, তার মানে এই 10টা এখানে এসে স্টোর হয়ে যাবে। তার মানে এফ এর মধ্যে 10 স্টোর আছে, আলটিমেটলি প্রিন্ট কি হবে? 10 প্রিন্ট হয়ে যাবে। ডাউট থাকলে বল। ডাউট থাকলে বল। আচ্ছা, একটা মিনিট ওয়েট করে দাঁড়া। কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি কিন্তু, স্পেশালি যারা নতুন আছিস। মানে অন্য কেউ বললো বলে তখন হ্যাঁ বলে বেরিয়ে গেলাম, আচ্ছা বুঝতে পেরে, সেটা হয়তো না হয়। আচ্ছা, তো এটা করা মানে বেসিক্যালি রিমাইন্ডারটা বেরোচ্ছে। এবারে যদি আমি, আচ্ছা এতক্ষণ দেখলাম, মানে আগে আমরা হচ্ছে বেসিক্যালি দেখলাম যে কতগুলো ভ্যালুকে, মানে ইন্টিজার ভ্যালুকে
আমি ইনপুটে নিচ্ছে কি করে আর আউটপুটে হচ্ছে আমি দিচ্ছি কি করে সেটা দেখলাম। এবার যদি এরকম হয় যে আমি একটা স্ট্রিংকে ইনপুট নিতে চাইছি, স্ট্রিংকে মানে স্ট্রিং মানে বেসিক্যালি নাম বোঝায়। মানে ধর পাইথন, এটা একটা স্ট্রিং। যদি আমি লিখি যে আই লাভ মাই ইন্ডিয়া, এটাও একটা স্ট্রিং। আমি লিখলাম হ্যালো 2440139, এখানে আমি ইন্টিজার ভ্যালু রেখেছি যদিও, বাট অ্যাকচুয়ালি এটা একটা স্ট্রিং, ঠিক আছে, বিকজ আমি একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড বা সেই সেন্স এটাকে মিন করছি। স্ট্রিং মানে আমার বাড়ি অ্যাড্রেস হতে পারে। তো এই সব কিছুই হচ্ছে একটা স্ট্রিং। তো এরকম টাইপের ডেটা যদি আমি ইনপুটে নিতে চাই ইউজার থেকে, তখন আমি কি লিখবো? ধর ভেরিয়েবলটার নাম আমরা এসটিআর দিলাম। এসটিআর দিয়ে, আচ্ছা, ফার্স্ট অফ অল তো আমাকে প্রিন্টটা লিখতে হবে, যে প্রিন্ট দিয়ে এন্টার ভ্যালু, এই এন্টার স্ট্রিং। সো ধর এইটা যদি আমার আউটপুট স্ক্রিনটা হয়, সেখানে হচ্ছে এন্টারা স্ট্রিং, এই পার্টিকুলার লেখাটা উঠে চলে আসবে হচ্ছে আমার এই স্ক্রিনটার মধ্যে, এই আউটপুট স্ক্রিনটার মধ্যে এই লেখাটা আমার উঠে চলে আসবে। চলে এসে এর মানে প্রিন্ট হবে। প্রিন্ট কিন্তু সেই জায়গাটাই হবে যে জায়গাটা ইনভার্ট কমার মধ্যে আছে। এবার ইউজার এখানে ভ্যালু দেবে। ইউজার দিল হচ্ছে পাইথন, ইউজার দিল হচ্ছে পাইথন। তাহলে এই পাইথনটাকে আমাকে ইনপুটে নিতে হবে। তার জন্য আমাকে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে, যে ভেরিয়েবলটার মধ্যে এই পাইথন ওয়ার্ডটা অ্যাজ আ স্ট্রিং হিসাবে স্টোর থাকবে। তো আমি নিলাম এসটিআর ইকুয়ালস টু, এসটিআর ভেরিয়েবলটার নাম নিলাম। আগের বার দেখ, যখন একটা ইন্টিজারকে আমি ইনপুটে নিতে গেছিলাম, তখন কিন্তু আমি এখানে ইন্ট লিখেছিলাম, তখন আমি এই জায়গাটা ইন্ট লিখেছিলাম। এইখানে ইন্ট না লিখে শুধু ইনপুট লিখবো। ঠিক আছে? ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে এইখানে ইউজার যদি পাইথন দেয়, পাইথনটা কি হবে, কোথায় গিয়ে স্টোর হবে? এসটিআর ভেরিয়েবলটার মধ্যে গিয়ে স্টোর হবে। পাইথনটা এসটিআর ভেরিয়েবলটার মধ্যে গিয়ে স্টোর হবে। আচ্ছা, এই যে আমি তাহলে একটা স্ট্রিংকে ইনপুটে নেওয়ার জন্য দুটো লাইনকে লিখলাম। মানে একটা লাইনে হচ্ছে ইউজারকে যেটা আমি দেখাতে চাইছি সেইটা, মানে এন্টার স্ট্রিং। আরেকটা লাইনে হচ্ছে ইউজার যেটা দেবে সেটাকে স্টোর করার জন্য আরেকটা লাইন লিখলাম আমি। আমি চাইলে এই দুটো লাইনকে কম্বাইন করে একবারে লিখতে পারি, যে এসটিআর ইকুয়ালস টু ইনপুট বলে এন্টার স্ট্রিং। ঠিক আছে?
আমি চাইলে এই দুটো লাইনকে একবারে ইনক্লুড করে এন্টার স্ট্রিং বলতে পারি। এটা করলে কি হবে, বেসিক্যালি এই সেম জিনিসটাই হবে, আর কিছুই না। শুধু এখানে আমার দুটো লাইন লিখতে হচ্ছে না। এটা যেমন এই ক্ষেত্রে হবে, আবার আগে যেমন আমি এ ভেরিয়েবলটার মধ্যে স্টোর করিয়েছিলাম, সেই ক্ষেত্রেও এটা হবে। আমি চাইলে এই দুটো লাইনকেও এখানে কনভার্ট করে দিতে পারি একটা লাইনে। আচ্ছা, তো তো এন্টার স্ট্রিং বললাম, ইনপুটে নিচ্ছি আমরা, এসটিআর এর মধ্যে গিয়ে স্টোর হলো। পাইথন যদি দেয়, পাইথনটা স্টোর হয়ে গেছে আমার এসটিআর এর মধ্যে এসে। এবার আমি প্রিন্ট করছি এসটিআর কে। তাহলে এই আউটপুট স্ক্রিনে কত প্রিন্ট হবে, মানে কি প্রিন্ট হবে, বেসিক্যালি পাইথন। ঠিক আছে। এবারে আহ, আমি চাইছি ইউজার আমাকে দুটো ভ্যালু ইনপুটে দেবে, সেই দুটো ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা বড় সেটাকে আমি প্রিন্ট করাবো। ঠিক আছে, যদি কোয়েশ্চেন ওয়াইজ বলি, তাহলে ধর বললাম ফাইন্ড দ্য, আচ্ছা ফার্স্ট, ফাইন্ড দ্য বিগার নাম্বার বললাম ধর। তার মানে এইখানে হচ্ছে ইউজার আমাকে বেসিক্যালি দুটো ভ্যালু দেবে, আমার দায়িত্ব হচ্ছে সেই দুটো ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা বড় সেইটাকে প্রিন্ট করার। সো তার জন্য আমি কি করছি, ফার্স্টে ধর এভাবে লিখছি যে এ ইকুয়ালস টু ইন্ট ইনপুট এন্টার আ নাম্বার, বি ইকুয়ালস টু ইন্ট ইনপুট, আচ্ছা এখানে এর জায়গায় লিখে দিলাম এন্টার ফার্স্ট নাম্বার, এখানে লিখলাম এন্টার সেকেন্ড নাম্বার। এই যে নাম্বারটা ইনপুটে নিচ্ছে কি করে, ডাউট আছে কোনো? এটা লেখা মানে বোঝাবে আউটপুট স্ক্রিনটাতে ইউজার দুটো ভ্যালু দিতে পারবে, অ্যান্ড সেই দুটো ভ্যালু গিয়ে স্টোর হবে। প্রথমটা স্টোর হবে এ ভেরিয়েবলটার মধ্যে, সেকেন্ডটা স্টোর হবে বি ভেরিয়েবলটার মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এবারে আমার কাজ হচ্ছে দুটো নাম্বারের মধ্যে বড় কোনটা সেটাকে খোঁজা। তো রূপম বল, ধর ইউজার প্রথমবার ভ্যালু দিয়েছে হচ্ছে 30, পরের বার ভ্যালু দিয়েছে হচ্ছে 20, তাহলে আমি কি প্রিন্ট করাবো? যেটা মনে হচ্ছে বল, মানে তোর ইচ্ছা মতোই বল। হুম, তো প্রিন্টের সময় মানে ওই যে স্ক্রিনটাতে লিখবোটা কি, বা কি আউটপুট আসবে? মানে আমি বলতে চাই আউটপুটটা কি আসবে, ইউজার কি দেখবে? ইউজার 30 দিয়েছে, ইউজার 20 দিয়েছে, তারপরে ইউজার কি দেখবে?
ও দেখবে হচ্ছে একটা লাইন যেখানে লেখা থাকবে হচ্ছে 30 ইজ বিগার, রাইট? তাই তো? আমি বলছি এখানে যখন এই যে স্ক্রিনটা, আউটপুট যে স্ক্রিনটা আসবে, এই স্ক্রিনটার মধ্যে ইউজার হয়তো প্রাইমারিলি 30 দিয়েছে, তারপর 20 দিয়েছে। এটাতে ফার্স্ট নাম্বারটা এখানে প্রিন্ট হয়েছে, এটা সেকেন্ড নাম্বারটা এখানে প্রিন্ট হয়েছে। ইউজার 30 20 দিয়েছে, সেটা গিয়ে স্টোর হয়েছে, এ এর মধ্যে স্টোর হয়েছে 30 আমার, বি এর মধ্যে স্টোর হয়েছে 20। তো ফাইনালি এখানে কি আউটপুট আসবে? 30 ইজ বিগার আসবে, রাইট? তো 30 ইজ বিগার যদি আসে, তখন তার জন্য বেসিক্যালি আমাকে চেক করতে হবে যে এ এর ভ্যালুটা বড় নাকি বি এর ভ্যালুটা বড়, তাই তো? তো চেক করার জন্য আমাদের এখানে এটা রয়েছে, বা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে যেটা থাকে, সেটা হচ্ছে ইফ স্টেটমেন্টটা। আমি এখানে লিখবো ইফ এ গ্রেটার দেন বি, বলে এটা কোলন লিখবো। যদি এ বি এর থেকে বড় হয়, তাহলে ম্যাক্স এখানে আমি ইউজ করছি না এটাকে, আমি ইফ এলস এর দেখানোর জন্য এক্সাম্পলটা নিয়েছি। আচ্ছা, প্রিন্ট দিয়ে লিখলাম। আচ্ছা, প্রিন্ট দিয়ে আমি লিখবো যে 30 ইজ বিগার, রাইট? তাহলে আমি বললাম আচ্ছা 30 ভেরিয়েবলটা স্টোর আছে এর মধ্যে, 30 ভ্যালুটা স্টোর আছে এ ভেরিয়েবলটার মধ্যে। তাহলে এইখানে আমি লিখবো হচ্ছে এ, তারপরে কমা দিয়ে ইজ বিগার। এবার এই ইফটা যদি ম্যাচ না করে, না করে মানে ধরে নেয় ইউজার এখানে 30 জায়গায় 40 দিয়েছে, আর এখানে 20 জায়গায় 80 দিয়েছে, তখন কি এটা ম্যাচ করবে? তখন তার জন্য আমাকে এটার এলস পার্টটা লিখতে হবে, যে এলস হচ্ছে প্রিন্ট করো বি ইজ বিগার। ডাউট আছে কোনো? দেখ, যদি আমি এটা ধরে নিই যে দুটো ভ্যালু ডিফারেন্ট থাকছে, তখন তো এক, যদি এ বি এর থেকে বড় না হয়, তাহলে অলওয়েজ না বি আমার এর থেকে বড় হবে। কিন্তু হ্যাঁ, এবার তুই বলতে পারিস যে বাই চান্স ইউজার যদি দুটো ক্ষেত্রেই এই মানে ডিফারেন্ট ভ্যালু না দিয়ে প্রথমটাতে ধরে নিচ্ছে 30 দিল, তারপরেও 30 দিল, তখন কি হবে? সেই ক্ষেত্রে আমার এখানে লিখতে হবে, কারণ তখন তো এই তিনটে কেস হয়ে যাচ্ছে না, যে হয়তো এটা বড়, বা হয়তো বিটা বড়, বা সেম। রাইট, রাইট। তখন আমি লিখবো এল ইফ বি গ্রেটার দেন এ যদি হয়, তাহলে বি বড়, এলস প্রিন্ট করব বোথ আর সেম বা ইকুয়াল, যাই হোক। তার মানে এটা বুঝলাম আমরা যে ইফটা দিয়ে আমি একটা কন্ডিশনকে লিখবো, যদি এটা স্যাটিসফাই করেছে। আচ্ছা, লাস্টে একটা লাস্টে একটা কোলন যাবে, যদি এটা স্যাটিসফাই করেছে, তাহলে এর আন্ডারে আমি প্রিন্ট লিখি বা যতগুলো লাইন লিখি না কেন, মানে বেসিক্যালি এই ইফ কন্ডিশনটা মিললে এর আন্ডারে যেই ব্লকটা থাকবে, সেই ব্লকটা পুরোটা কাজ করবে। যদি এই ইফটা না মেলে, তাহলে
আমি লিখবো হচ্ছে, মানে এটা মানে দা যদি, যদি এটা হয়, আচ্ছা যদি এটা না হয় তাহলে আমি বলবো অথবা, যদি এটা হয় তার মানে এলস ইফ, বা এখানে লেখা আছে এটাকে এলিফ বলে, আমি এলিফ বলে বলে আমি এখানে আরেকটা কন্ডিশন দেবো। এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে এর আন্ডারে এই ব্লকটা প্রিন্ট হবে। ঠিক আছে, এরকম ভাবে আমি আমার কোয়েশ্চেন ওয়াইজ, বা যেটা আমার, বা যেটা আমি চাইছি সেই ওয়াইজ এখানে মাল্টিপল এলিফকে অ্যাড করতে পারবো। মানে হতেই পারে যে এলিফ, এলিফ দিয়ে একটা কন্ডিশন লেখা আছে, সেটার আন্ডার একটা কিছু আছে, আবার হয়তো এলিফ দিয়ে কন্ডিশন লেখা আছে, সেটার আন্ডারে কিছু একটা আছে, এরকম হতেই পারে। তবে স্টার্টিংটা অলওয়েজ ইফ হবে। আর একটা কেস হতে পারে এরকম হলো যে একটা কেস হতে পারে এরকম হলো যে ইফ দিয়ে স্টার্ট হয়েছে, দেন হচ্ছে এলসিফ, এলসিফ দিয়ে চলেছে। আরেকটা কেস, মানে এরপর আর কিছু নেই, ঠিক আছে, প্রথমটার জন্য বলছি, এরপরে আর কিছু নেই, জাস্ট লাস্টে কোনো এলস নেই। এইটা হতে পারে যে লাস্টে একটা এলস পার্ট আছে। ডাউট আছে কোনো? না, এলস পার্টে কখনো কোনো কন্ডিশন হয় না। এলস মানে হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম যে আমি এটা করলাম, হবে, সেটা হচ্ছে ফার্স্ট এডটা, কি এটা বলে না হবে না, তখন তুই বলতে পারিস যে আচ্ছা এটা করলে, সে ধর বললে না হবে না, তুই তো বলি এটা করলে, বলে হবে না, আচ্ছা এটা করলে, বলে হবে না। এবার এতগুলো হবে না মানে যেটা অ্যাকচুয়ালি লাস্ট পড়ে আছে ওটা আমাকে করতেই হবে, সেইখানে আমি আর দিতে পারছি না কিছু। রাইট, রাইট, রাইট। এবারে যদি এরকম হয় যে ধর তুই এই কটার মধ্যেই সারতে চাইছিস কাজটাকে, তখন এমস পার্ট দেওয়ার দরকার নেই, যেগুলো হলে হবে নাহলে হতে হবে না। এটা হচ্ছে এই পার্ট, এই কেসটা। হ্যাঁ, হ্যাঁ, এলিফটা আসবে, রাইট। ফর এক্সাম্পল, হুম, 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 নো ইস্যু। ফর এক্সাম্পল যদি বলে যে হয়তো, হয়তো বললো যে চেক আর নাম্বার ইজ ইভেন অর অড, তাহলে ধর ফার্স্টে তো আমি এরকম ভাবে লিখছি যে এ ইকুয়ালস টু ইন্ট ইনপুট দিয়ে এটা নাম্বার বললাম, দেন ইভেন অর চেক করতে হবে। ইভেন মানে আমরা কি জানি, ইভেন মানে কি জানি আমরা, টু দিয়ে ডিভিসিবল হবে। হ্যাঁ, অড মানে হচ্ছে হবে না। তাহলে ধর আমি সেই হিসাবে লিখছি যে আচ্ছা, টু দিয়ে ডিভিসিবল মানে টু দিয়ে ভাগ করলে ভাগ শেষটা শূন্য হবে। তো আমি লিখলাম ইফ এ মড টু, মানে একে আমি দুই দিয়ে ভাগ করছি এবং ভাগ শেষ যেটা পাবো, আচ্ছা তোরা এটা করতে পারিস যে আহ, ধর পি একটা ভেরিয়েবল নিলি, পি এর মধ্যে এ মড টুটাকে স্টোর করলি, আমি ধরে নিচ্ছি ইউজার এর ভ্যালু দিয়েছে হচ্ছে 12, তাহলে 12কে দুই দিয়ে মড করলে কত থাকছে, 0। আচ্ছা, তার মানে
12 যদি ইনপুটে দেওয়া হয়, তাহলে পি ভেরিয়েবলটার মধ্যে স্টোর কত হবে? 0 স্টোর হবে। এবারে যদি 12 জায়গায় ইনপুটে যদি 12 জায়গায় 23 দেওয়া হয়, তাহলে 23কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 1। তার মানে এই ক্ষেত্রে পিতে এসে স্টোর হবে হচ্ছে 1। তো ফাইনালি যখন আমি চেক ইনটা করবো, আমি লিখবো ইফ পি ইকুয়ালস টু 0। মানে আমি বলতে চাইছি পি এর ভ্যালু যদি 0-র সাথে সমান হয়, যখন কোনো একটা কিছু আমি চেক করব না যে এর ভ্যালু সেম কিনা, ফর চেকিং পারপাস আমি ডাবল ইকুয়ালস টু ইউজ করব। আর যখন আমি কোনো একটা হচ্ছে অ্যাসাইন করব, অ্যাসাইনিং এর জন্য আমি সিঙ্গেল ইকুয়ালস টু ইউজ করব। তার মানে কি, যদি আমি মনে করি ধর এক্স একটা ভেরিয়েবলের মধ্যে আমি 10কে স্টোর করব বা অ্যাসাইন করব, তখন হচ্ছে এক্স ইকুয়ালস টু 10 লিখবো। বাট যদি আমি লিখি পি ইকুয়ালস টু 0, সেটার মানে আমি বোঝাতে চাইছি যে পি এর ভ্যালুটা এই 0-র সাথে ইকুয়াল কিনা সেটা আমি চেক করছি। ডাউট আছে কোনো? না, ডাবল ইকুয়ালস আমি ইউজ করছি চেকটা করার জন্য যে পি এর ভ্যালুটা 0-র সাথে মিলছে কিনা। ইফ মানে হচ্ছে ওই দেখাটা, যদি মিলে যায় তাহলে আমি এখানে এসে প্রিন্ট করব যে এটা হচ্ছে ইভেন। আর যদি না মেলে, কখন মিলবে না? যখন পি এর ভ্যালুটা 1 থাকবে। তো যখন যদি না মেলে, তখন আমি কি স্টোর করব, সরি কি প্রিন্ট করব? অর। ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? আচ্ছা, ইয়ে কি বলে, সৌমিতের ডাউট আছে কোনো? শুনতে পাচ্ছি না। তুই আদৌ বুঝতে পারছিস তো? আচ্ছা, এবারে ধর, সো আমরা এটা বুঝতে পারছি আপাতত যে এলসিফ বা ইফ এলস বা এলিফ যাই হোক না কেন, সেগুলো বেসিক্যালি চেকিং পারপাসে ইউজ হয়। যে এ এর থেকে ছোট কিনা, এ এর থেকে বড় কিনা, বা এটা মিললে কি হবে, ওটা মিললে কি হবে, এইটা হলে কি হবে, সেগুলোর জন্য এগুলোকে ইউজ করছি আমি। এবারে এই যে কন্ডিশন যেটা বললাম আমি, এই যে ইফের মধ্যে আমি যে বললাম এখানে কন্ডিশনটা লিখতে হবে, মানে ফর এক্সাম্পল এখানে যেমন এটা লিখেছি আমি, এটা হচ্ছে একটা কন্ডিশন পার্টটা। কন্ডিশনটা বেসিক্যালি চেক করছি না আমি যে এ এর থেকে বড় কিনা, এ এর থেকে ছোট কিনা। তো সেগুলোর জন্য যে অপারেটরগুলো ইউজ হয়, তার মধ্যে অলরেডি আমরা দেখলাম যে গ্রেটার দ্যান ইউজ হচ্ছে। যে গ্রেটার দ্যান কিসের জন্য ইউজ করা হচ্ছে, বেসিক্যালি দেখছি আমি এই পার্টের ভ্যালুটা গ্রেটার দ্যান, বেসিক্যালি ধর একটা কিছু রয়েছে, একটা ভ্যালু রয়েছে, এটা গ্রেটার দ্যান এটা লিখলাম। তার মানে আমি দেখছি বেসিক্যালি এই পার্টের ভ্যালুটা বড় কিনা সেটা চেক করার জন্য।
যদি আমি লিখি একটা পাথ, ধর এটা রয়েছে, লেস দেন দিয়ে আরেকটা কিছু রয়েছে, তো এই লেস দেন দিয়ে এটা লেখার মানেটা কি? বেসিক্যালি আমি চেক করছি এই পরের পার্টটা বড় কিনা। আমি যদি লিখি গ্রেটার দেন ইকুয়ালস টু এটা, তার মানে কি বোঝাবে? এই ফার্স্ট পার্টটা বড় নাকি ইকুয়াল? আমি যদি এইটা লেস দেন ইকুয়ালস টু এটা লিখি, তার মানে বোঝাবে এই সেকেন্ড পার্টটা, হ্যাঁ, বড় নাকি ইকুয়াল। আচ্ছা, যদি এই পার্টটা আর এই পার্টটার মাঝে আমি ডাবল ইকুয়ালস টু দিই, তার মানে কি বোঝাবে? বল বল বল। সেম কিনা? আচ্ছা, এটা মানে হচ্ছে নট ইকুয়ালস টু বা সমান নয় কিনা। ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে এতটার মধ্যে যদি আমরা একবার দেখি যে কি কি করেছি, তাহলে ফার্স্টে হচ্ছে, বল শুনছি। বলছি, আচ্ছা, ও বলছে যে এইখানে এরকম দুটো লাইনকে সিঙ্গেল লাইনে লিখলে কেমন ভাবে লিখতে হতো। তখন আমি লিখতাম যে এ ইকুয়ালস টু ইন্ট ইনপুট এন্টার ফার্স্ট নাম্বার দিয়ে এর কেসটা মিটে গেল, বি এর জন্য আবার সেমটা লিখতাম। প্রিন্টটা লিখতে হবে না। ডাউট আছে কোনো? তারপরে আমরা দেখলাম যদি কোনো একটা স্ট্রিংকে ইনপুটে নিতে হয়, তখন আমি কি লিখবো? জাস্ট ইন্টের পার্টটাকে সরিয়ে দেবো, আর কিচ্ছু না। ঠিক আছে, তারপরে আমরা লিখলাম, দেখলাম হচ্ছে চেকিং গুলো, যে একটা কিছু মিললে কি হবে, আরেকটা কিছু না মিললে কি হবে, এই কেসটা আমরা দেখলাম যে এই চেকিং এর সময় ইফ দিয়ে স্টার্ট হয়। তারপরে যদি এরকম থাকে যে একটাই জিনিস চেক করতে হবে, মানে এটার মতো যদি কেস হয়, তখন আমার একটা ইফ পরটা এলসে হয়ে গেল। কিন্তু যদি এরকম ব্যাপার থাকে যে না, এটা হলে এটা, না হলে এইটা হলে এটা, না হলে এইটা হলে এইটা, এরকম ব্যাপারটা চলে আসছে, তাহলে হচ্ছে এরকম ভাবে এলসিফ এলসিফ আমরা যুক্ত যুক্ত যাব। আর যদি কোনোটাই স্যাটিসফাই না করে, তাহলে আমি লাস্টে এলস পার্টটা লিখে এলস এর মধ্যে একটা কিছু লিখে দেবো যেটা আমি করতে চাইছি। তাহলে যেমন, আচ্ছা, বল কোনটা বল। কোয়েশ্চেন মার্ক ইকুয়ালস টু
কোথায় আছে? এটা কোয়েশ্চেন মার্ক না, এটা হচ্ছে ওই এক্সক্লেমেটরি সাইনটা, মানে নট ইকুয়ালস টু, মানে দুটো সেম নয় কিনা চেক করার জন্য এটা লিখবো আমরা। ঠিক আছে। আচ্ছা এবার ধর বলা হলো যে চেক আ নাম্বার ইজ divisible by 5 or not, মানে একটা নাম্বার 5 দিয়ে ডিভিসিবল কিনা চেক করতে হবে। তার জন্য আমি ফার্স্টে কি করব, ঠিক এরকম ভাবে হচ্ছে একটা নাম্বারকে ইনপুটে নেব, ঠিক ওরকম ভাবে একটা নাম্বারকে আমরা ইনপুটে নেব। তারপরে আমি একটা ইফ স্টেটমেন্ট লিখবো, ইফ এ মড 5 যদি ইকুয়ালস টু 0 হয়, তাহলে প্রিন্ট করব ডিভিসিবল, এলস প্রিন্ট করব নট ডিভিসিবল। ডাউট আছে কারোর? আচ্ছা, যদি হ্যাঁ মানে ভাব 0 এসছে মানে কি, মানে কোনো ভাগশেষ নেই। নট ডিভিসিবল, রাইট। আচ্ছা সেম কোয়েশ্চেনটাই যদি রিপিট করে বলে যে চেক আ নাম্বার ইজ ডিভিসিবল বাই বোথ 5 and 7 আর নট, মানে একটা নাম্বার 5 and 7 দুটো দিয়ে ডিভিসিবল হচ্ছে কিনা সেটা আমাকে বলো। তো যদি এরকম হয়, যদি এরকম হয় তার মানে দেখ যে এই ইফটা, এই ইফের মধ্যে কন্ডিশন বেসিক্যালি দুটো থাকবে, মানে আমাকে 5 দিয়েও ম্যাচ করতে হবে, আবার 7 দিয়েও ম্যাচ করতে হবে। তার মানে এটা অ্যান্ড এটা দুটোই যদি মেলে, তাহলে আমি প্রিন্ট করব এখানে যে ডিভিসিবল। আদারওয়াইজ প্রিন্ট করব হচ্ছে আমি নট ডিভিসিবল, রাইট? তাই তো? আচ্ছা, তাহলে যদি এরকম কেস হয় যে একটা কিছু ইফকে মিলতে গেলে দুটো কন্ডিশনকেই স্যাটিসফাই করতে হবে, তখন হচ্ছে আমি মাঝে তখন আমি ফার্স্টে কি আচ্ছা 5 and 7 বলেছে, তার মানে আমি এখানে লিখবো হচ্ছে এ মড 5 = 0 and a mod
7 ইকুয়ালস টু 0, এটাকে মিলতে হবে এবং এটাকে মিলতে হবে। এই দুটোই যদি মেলে তাহলে ডিভিসিবল প্রিন্ট হবে, না হলে নট ডিভিসিবল প্রিন্ট হবে। ডাউট আছে কোনো? আচ্ছা, বাকিদের কোনো ডাউট আছে? আচ্ছা, এবার ধর এই সেম কোয়েশ্চেনটাই হয়তো রিপিট করিয়েছে, এখানে জাস্ট বললো 5 অর 7, মানে 5 দিয়ে বা 7 কোনো একটা দিয়ে ভাগ করা গেলেই তুমি বলে দাও যে হ্যাঁ ডিভিসিবল। তখন আমি কি লিখবো? ইফ, মানে স্পেশালি বেসিক্যালি বলতে পারিস, তখন আমি এই ইফটা আর এই যে অ্যান্ড এর জায়গায় জাস্ট আমি একটা অল লিখে দেবো, ঠিক আছে? যদি কোয়েশ্চেন এটা বলে দেয় যে 5 অথবা 7 হলে ডিভিসিবল প্রিন্ট করো, তখন এই লেখাটার মাঝে অ্যান্ড এর জায়গায় আমি অল লিখে দেবো। ডাউট আছে কোনো? হুম হুম। যদি এইটা বা এইটার মধ্যে যে কোনো একটাই মিলে যায় তখন ডিভিসিবল হয়ে যাবে, মানে এটা প্রিন্ট করিয়ে দেবো। এরকম ভাবে ধর, হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ হবে না। অ্যান্ড এর ক্ষেত্রে মনে রাখবি, অ্যান্ড এর ক্ষেত্রে ধর দুটো জিনিস আছে। ধর এটা আহ, ধর এ আর বি, অ্যান্ড এর ক্ষেত্রে হচ্ছে যে দুটো এটা মিললো এটা মিললো তাহলে ঠিক আছে, এটা মিললো এটা মিললো না তাহলে হবে না, এটা মিললো না এটা মিললো হবে না, এটা মিললো না এটা মিললো না হবে না। আর অরের ক্ষেত্রে হচ্ছে বল, দুটোই হতে হবে, রাইট। আর অরের ক্ষেত্রে হচ্ছে এ বি সি আছে, এটা মিললো এটা মিললো হবে, এটা মিললো এটা হলো না হবে, এটা হলো না এটা হলো হবে, এটা হলো না এটা হলো না হবে না, ঠিক আছে? ইভেন আমার একটা ইভের একটা আমার একটা ইফের মধ্যে এরকম হতে পারে যে ধর এইটা রয়েছে, মানে এটা একটা কন্ডিশন, এটার একটা কন্ডিশন, এইটা একটা কন্ডিশন, এইটা একটা কন্ডিশন, এরকম করে আমার টোটাল 4টে কন্ডিশন রয়েছে। এবার এর মাঝে হয়তো আমি লিখে রেখেছি এইটা অ্যান্ড এটা অ্যান্ড এটা অ্যান্ড এটা, তার মানে এই 4টে মিললেই এই ইফের ভেতরে এবার ঢুকবে ও, না হলে এলসে চলে আসবে, ঠিক আছে? যদি এই ইফটা মেলে তাহলে কি হবে, মানে এই ইফটা মিলতে গেলে বেসিক্যালি আমার এই ভেতরের 4টে কন্ডিশনই মিলতে হবে, তাহলে এর ভেতর ঢুকবে। যদি বাই চান্স কোনো একটা না মেলে তাহলে আর ইফটা স্যাটিসফাই করবে না, ও এলস পার্টে চলে আসবে, বোঝা গেল?
আচ্ছা, আর অরের ক্ষেত্রে হচ্ছে তাহলে ইফ রয়েছে। হুম, হয়তো এইটা অর এইটা অর এইটা অর এইটা দেওয়া আছে, তার মানে এই চারটের মধ্যে যে কোনো একটা মিলে গেলেই ইফের ভেতরেও চলে আসবে, নাহলে এলস পার্টে এসে সেটা হবে। ডাউট আছে কোনো? সৌমিতা, ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে বল দেখি। আচ্ছা, এটা লেখা আছে, কি আউটপুট আসবে? হুম, বল। হুম, তাহলে এখানে কত আসবে? হ্যালো প্রিন্ট হবে, বিকজ এখানে আমার, রাইট,
আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করে গেছে। ওকে। আচ্ছা, এত যদি ডাউট আছে কোনো? থাকলে বলবি। আচ্ছা, এবার ধর আমি চাইছি আমি 1 থেকে আপ টু 10 অব্দি প্রিন্ট করব। আপাতত আমরা যেটুকু জানি তার জন্য আমাদের কি করতে হবে? প্রিন্ট 1 2 3 4 5 6 এরকম করে 10 অব্দি লিখতে হবে, রাইট? আচ্ছা, সেটা না হলে হয়ে গেল, বুঝে গেল, ঠিক আছে। যদি এরকম থাকে যে এ একটা ভেরিয়েবল আছে যার ভ্যালু হচ্ছে 50, আমাকে হচ্ছে এই 50 থেকে 60 অব্দি প্রিন্ট করাতে হবে। তাহলে আমি কি করব? তখন তো এরকম লিখতে হবে আমাকে যে এ প্রিন্ট a+1, প্রিন্ট a+2, এরকম করে 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 লিখতে হবে, তাই না? হ্যাঁ কি না? আচ্ছা, একটুখানি মাইকটা একটু মিউট কর। তাহলে এই জিনিসটা যে আমাকে যে বারবার বারবার খাটতে হচ্ছে, এখানে তো 50 থেকে 60 আছে, ঠিক আছে। যদি এরকম হয় যে 50 থেকে 500 অব্দি প্রিন্ট করা, তখন কি আমি এটা কি এই 450 বার লিখবো নাকি? এটা তো আমার ক্ষেত্রে খুব হেক্টিক হয়ে যাচ্ছে। তার মানে যদি এরকম ব্যাপার হয় যে কোনো একটা কিছু, কোনো একটা কাজ, সেটা যে কোনো কিছু হতে পারে, হতেই পারে যে ওই কাজটা হচ্ছে ইউজার থেকে ভ্যালু নেওয়া বোঝাচ্ছে, যে বললো ইউজার থেকে তুমি 50টা ভ্যালু ইনপুটে নাও। 50টা ভ্যালু ইনপুটে নেওয়ার জন্য আমি কি এরকম ভাবে কি 50 বার লিখবো নাকি? বা ধর বললো যে ইউজারকে 50টা ভ্যালু শো করে দেখাও, তাহলে ইউজারকে 50টা ভ্যালু প্রিন্ট করে দেখাতে বললে এই যে প্রিন্ট স্টেটমেন্ট, এই যে প্রিন্ট স্টেটমেন্ট গুলো, এগুলোকে আমি 50 বার লিখবো নাকি? যে লিখতে হয় তাহলে জিনিসটা খুব হেক্টিক হয়ে যাচ্ছে না? তখন বললো যে না, এইখানে একটা জিনিস আসছে যার নাম হচ্ছে লুপ। ওর কাজ হচ্ছে একই কাজকে বারবার রিপিটেডলি করা। তো একই কাজকে বারবার রিপিটেডলি করা মানে আমি যেটা নিয়ে টেনশন নিচ্ছিলাম যে না আমাকে এরকম করে 1 বা 2 বা 3 বা 4 বার লিখতে হবে, সেই টেনশনটা ও নিয়ে নেবে। আমি জাস্ট বলে দেবো তুই এইখান থেকে এত অবধি ঘোরাবি, মানে আমরা জাস্ট ওকে বলে দেবো যে তোমার কাজ হচ্ছে এইখান থেকে এত অবধি ঘুরিয়ে এই কাজটা করে দেওয়া। ক্লিয়ার? আচ্ছা, বেসিক্যালি ধর যদি 50 বার প্রিন্ট করাতে হয় আমাকে কোনো একটা কিছু, তখন তো আমাকে এখনো পর্যন্ত আমরা যেটা শিখেছি সেই রেসপেক্টে আমাকে 50 বার প্রিন্ট অ্যাপ লিখতে হবে, হ্যাঁ কি না? বা আমাকে যদি 50টা ভ্যালু ইউজার থেকে ইনপুটে নিতে হয়, তাহলে এখনো পর্যন্ত যা শিখেছি সেখানে আমাকে সেই ক্ষেত্রে আমাকে ওই ইনপুট নেওয়ার লাইনটা 50 বার লিখতে হবে। কিন্তু আমি চাইছি যেটা, সেটা হলো আমি নিজে এই কাজটা না করে আমি একজনকে বলে দেবো, সে আমার হয়ে কাজটা করে দেবে। তো আমি যাকে বলবো তার নাম বেসিক্যালি হচ্ছে লুপ, ঠিক আছে? এই লুপ পাইথনে 2 ধরনের হয়। একটা হচ্ছে ফর লুপ, আর একটা হচ্ছে ওয়াইল লুপ। এই ফর আর ওয়াইল দুটো অ্যাকচুয়ালি সেমই কাজ করে,
জাস্ট সিনট্যাকটিক্যাল ডিফারেন্স এখানে রয়েছে। সিনট্যাকটিক্যাল ডিফারেন্স মানে লেখার কায়দাটা বা ধরনটা হচ্ছে জাস্ট আলাদা। ঠিক আছে? আচ্ছা, এবার যদি বলে, ধর কোয়েশ্চেনে বললো প্রিন্ট 1 টু 20, যে 1 থেকে 10কে প্রিন্ট করাবো, তখন আমি কি লিখবো? আমি লিখবো ফর, মানে লুপের স্ট্রাকচারটা এটা, হ্যাঁ, ফর আই ইন রেঞ্জ 1, 21 প্রিন্ট আই। এইটা মানে বোঝায় আমি ওকে বলে দিচ্ছি, দেখো 1 থেকে 21 একটা রেঞ্জ আছে, 1 থেকে শুরু করে আপ টু 21, বেসিক্যালি 21-এ আগে অবধি। দ্যাট মিনস 1 থেকে স্টার্ট হবে, এটা যাবে হচ্ছে ইকুয়ালস টু 20 অবধি। এই একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের প্রত্যেকটা ভ্যালুকে ধরে থাকবে হচ্ছে আই। তার মানে এই যে 1, 2, 3, 4, 5, 6 এরকম করতে করতে যে আপ টু 20, আই ফার্স্টে হচ্ছে 1-এর কাছে পৌঁছাবে, পৌঁছে এখানে দেখ প্রিন্ট আই লেখা আছে, তার মানে 1-এর ভ্যালুটা প্রিন্ট করবে। তারপরে আই এরকম ঘুরে এসে চলে আসবে হচ্ছে আবার 2-এর কাছে, ভেতরে ঢুকবে, আই প্রিন্ট আছে মানে 2 প্রিন্ট করাবে। তারপরে আই আবার ঘুরে এসে চলে আসবে 3-এর কাছে, ভেতরে ঢুকবে, 3-কে প্রিন্ট করাবে। আই তারপরে চলে আসবে হচ্ছে একইভাবে 4-এর কাছে, 4-কে প্রিন্ট করাবে। আই চলে আসবে 5-এর কাছে, 5-কে প্রিন্ট করাবে। 6-এর কাছে 6, এরকম করতে করতে 20 অব্দি আই যাবে, 20 অব্দি প্রত্যেকটা ভ্যালুকে আই প্রিন্ট করিয়ে দেবে। ডাউট আছে কোনো? এভাবে আমি যেভাবে লিখেছি, আমি এখন দেখিয়ে দিচ্ছি লিখে অ্যাকচুয়ালি, এরপর আমি কোডে আসছি, মানে ল্যাপটপে স্ক্রিনশট করে দেখাচ্ছি আমি, মানে কী করে করতে হবে কোডটা। এখন জাস্ট বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছি, কারণ ল্যাপটপে করলে এখানে টাইমটা বেশি নষ্ট হবে। তোদের ক্লাস একটু ফাস্ট ফাস্ট হচ্ছে একটু, এটা কোনো ডাউট আছে? বাহ, গুড। আচ্ছা, তাহলে বল দেখি, যদি বলে 5 থেকে 15 অব্দি প্রিন্ট করতে হবে, তাহলে আমি কি লিখবো? লিখবোটা কি বল? ফর আই, আচ্ছা এখানে আই এর জায়গায় কিন্তু আমাকে যে আই লিখতে হবে মানে নেই, আমি এখানে যে কোনো ভেরিয়েবলের নাম লিখতে পারি, মানে আমি লিখতে পারি ফর ভ্যার ইন রেঞ্জ 5, 16 হবে। তার মানে বেসিক্যালি এটা বোঝা যাচ্ছে এইটা হচ্ছে আমার স্টার্টিং রেঞ্জ, আর এটা হচ্ছে আমার এন্ডিং রেঞ্জ প্লাস হচ্ছে 1, এটা হবে। দেন প্রিন্ট হবে হচ্ছে হ্যাঁ। ডাউট আছে কোনো? এবার সৌমিতা বলবি। যদি প্রিন্ট বলে করো 10 থেকে 22 অব্দি, কি লিখবো?
আচ্ছা, জে ধরছি, ফর জে ইন রেঞ্জ, তারপরে জে, গুড। ওকে, এবার যদি বলে প্রিন্ট করা হচ্ছে 10 থেকে 0 অব্দি, তাহলে ফর আই ইন রেঞ্জ 10 কমা, এটা কি হবে ইয়ে শ্রেয়শ্রী বা দেবযানী? 0 হবে? আচ্ছা, আমি বলতে চাইছি এইটা কি এখানে 0 হবে? -1 হবে, কেন হবে? রাইট, এটা তো 10 থেকে শুরু করে 9, 8 এরকম তো 0 দিয়ে যাচ্ছে, তার মধ্যে আমাকে একটা সংখ্যা এক্সট্রা বলতে হবে না, যেটা হচ্ছে -1 বেসিক্যালি। তো এইখানে 0-র জায়গায় হবে হচ্ছে -1। আর এটাই -1 কেন লিখেছি? বিকজ এটা এক ঘর করে কমছে। এখানেও অ্যাকচুয়ালি এই জায়গাটাতেও অ্যাকচুয়ালি এরকম লেখা উচিত যে 10, 23, 1, কিন্তু এক ঘর ইনক্রিমেন্টটা নর্মাল বলে আমরা আর লিখি না। ঠিক আছে? আচ্ছা, এটা কত আউটপুট আসবে বলবি? আমি 1 মিনিট পর আসছি। এটা কত আউটপুট আসবে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠা।
সৌমিতা পাঠালো, বাকিদের? বাকিদের? রূপম আর? আচ্ছা, সবাই ঠিকই দিয়েছে। আচ্ছা, আরেকটা বলছি, কর। এটা কি হবে বল? এটা কি আউটপুট আসবে?
আচ্ছা, রূপম আর সৌমিতা পাঠিয়েছে। ঠিক হয়েছে। ঠিক হয়েছে। আচ্ছা, তাহলে আশা করি এখানে কোনো ডাউট নেই। আছে। আচ্ছা, তাহলে এবার বেসিক্যালি ইফটা কি করে, বা ফল, সরি, ইফ কি করে কাজ করে দেখলাম, ফর লুপ কি করে কাজ করে সেটা আমরা দেখলাম। এইবারে আমরা চলে আসি হচ্ছে আরেকটা ছোট জিনিসে। এটা হচ্ছে, সেটা হচ্ছে ইউজার যদি আমাকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা যাই হোক না কেন ভ্যালু দেয়, ধর ইউজার আমাকে তিনটে ভ্যালু দেবে, তাহলে তিনটে ভ্যালুকে স্টোর করার জন্য আমাকে কি করতে হবে? হুম, তিনটে ভ্যালুকে স্টোর করার জন্য আমাকে কি করতে হবে? মানে ইউজার যদি তিনটে ভেরিয়েবল দিল, ধর তিনটে ইন্টিজার ভ্যালু স্টোর করতে চাইছে, তাহলে ইউজার থেকে ওই তিনটে ইন্টিজার ভ্যালুকে নিয়ে স্টোর করার জন্য আমাকে কি করতে হবে? তিনটে ভেরিয়েবল ইউজ করতে হবে, রাইট? আচ্ছা, এবারে ধর ইউজার বলছে না যে না আমি তিনটে দেবো না, আমি 30টা দেবো, তাহলে 30টা ভেরিয়েবলকে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? 30টা ভ্যালুকে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? তখন কটা ভেরিয়েবল লাগবে? তখন 30টা ভেরিয়েবল লেগে যাবে। তো সেইটা একটা প্রবলেমের ব্যাপার, তাই না? হুম। আচ্ছা, সো ওইটাকে এই ইস্যুটাকে সলভ করার জন্য বলছে যে না, তাহলে এমন একটা জিনিস এখানে আনা হোক যেটার মধ্যে প্রচুর ভ্যালু স্টোর করা যাবে। প্রচুর ভ্যালু স্টোর করা যাবে মানে বলতে চাইছে যে, ধরলাম এরকম একটা বাক্স এলো, বলছে ধরছি এরকম একটা বাক্স এলো, এই বাক্সটার মধ্যে হয়তো এরকম জায়গা করা হলো। ইউজার যদি সাতখানা ভ্যালুকে স্টোর করতে চায়, তাহলে ইউজার এই বক্সটাকে ইউজ করবে, অ্যান্ড এই বক্সটার মধ্যে ইউজার সাতটা ভ্যালুকে স্টোর করবে। ঠিক আছে? তাহলে ধর ইউজার ফার্স্টে দিচ্ছে 10, 20, 30, 40, 50, 60, দেন 70। আমি বললাম এর নামটা আমি দেব এলআই, মানে জাস্ট নাম, এটা আমার, এটা কিন্তু আমার ইচ্ছা মতো নাম। তো যদি মনে হয় তুই এটার নাম হচ্ছে আহ, কি বলবো, পেনও দিতে পারিস, যা ইচ্ছা। ঠিক আছে? তো আমি এখানে নাম দিলাম ধর এলআই, কারণ এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে লিস্ট। এটার বিশেষত্ব হচ্ছে এইটা একটা বাক্স, যে বাক্সটার মধ্যে পরপর বিভিন্ন ঘরে আমি চাইলে যে কোনো ধরনের ভ্যালুকে স্টোর করে রাখতে পারবো। এবারে যদি বলি যে কোনো ধরনের ভ্যালু মানে কি, আজকে ধর যদি, মানে ভ্যালু কত ধরনের হয় বেসিক্যালি, একটা হতে পারে ইন্টিজার ভ্যালু, আরেকটা ইন্টিজার মানে কোনগুলো, 10, 20, 30 এগুলো।
একটা দেখলাম আমরা স্ট্রিং, স্ট্রিং মানে কোনটা, নাম, এইগুলো নাম টামগুলো। আরেকটা আসে হচ্ছে ফ্লোট, ফ্লোট মানে পয়েন্টের ভ্যালুগুলো, 10.5, 20.5, এগুলো। ক্লিয়ার? ডাউট আছে কোনো? ফ্লোটে ডেসিমেল দিতে হয়। তো আমি এই বাক্সটা বানিয়েছি, এটা একটা ফ্ল্যাটের মতো ধরনের, ফ্ল্যাটের প্রতিটা ঘরে এই লোকগুলো রয়েছে। তাহলে ভাব একটা ফ্ল্যাটের সবচেয়ে নিচে যে লোকটা থাকে সে কোন ফ্লোরে থাকে? গ্রাউন্ড ফ্লোরে, রাইট? বা আমরা বলতে পারি সেটা হচ্ছে বেসিক্যালি জিরো ফ্লোর। তারপরের লোকটা ওয়ানে, তারপরে টুতে, তারপরে থ্রিতে, তারপরে ফোরে, তারপরে ফাইভে, তারপরে সিক্সে। ডাউট আছে কোনো? তাহলে যদি এরকম ব্যাপার হয়, দেখ এই যে এখানে টোটাল ভ্যালু কটা আছে, বা এই যে লিস্টটা, এই লিস্টের সাইজ যদি বলে, তখন আমি কত বলবো? সাইজ হচ্ছে 7। আর এই যে 0, 1, 2, 3, 4, এগুলোকে ইন্ডেক্স নাম্বার বলা হয়, ঠিক আছে? ইন্ডেক্স নাম্বার হচ্ছে বেসিক্যালি 0 থেকে আপ টু 6 অব্দি যাচ্ছে। ক্লিয়ার এটা? তার মানে সাইজ যদি আমার এন হয়, ইন্ডেক্স 0 থেকে আপ টু n-1 অব্দি যাবে। বোঝা গেল? ডাউট থাকলে বলবি, বা বোঝা গেল বলবি যে হ্যাঁ বুঝেছি। আচ্ছা, আমি চাইলে এই লিস্টের মধ্যে যে কোনো ধরনের ভ্যালুকে স্টোর করতে পারি। মানে এই যে 40-এর জায়গায় আমি লিখতেই পারি যে হাই। এই যে 50-র জায়গায় আমি 50.5ও লিখতে পারি। ঠিক আছে? আমি যে কোনো টাইপের ভ্যালু এখানে স্টোর করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। সো এবার ধর আমি লিখছি যে li ইকুয়ালস টু, এবার ধর আমি কোডের মতো করে লিখছি, ঠিক আছে? যে একটা লিস্ট বানাবো, ভ্যালুগুলো ইউজার থেকে আমরা পড়ে নিচ্ছি, আমরা এখন নিজেরাই দিয়ে দিচ্ছি বোঝার জন্য। লিস্টের জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করা হবে। ধরো আমি লিখলাম 10, 10, 18, 10, 39, 27। এবার আমি লিখছি প্রিন্ট li অফ 3। এইটা লেখাতে কত প্রিন্ট হবে? 10 প্রিন্ট হবে, বিকজ li অফ 3 মানে জিরোতে ইন্ডেক্সে 1 আছে, 1 ইন্ডেক্সে, সরি, জিরোতে ইন্ডেক্সে 10 আছে, 1 ইন্ডেক্সে 10 আছে, 2 ইন্ডেক্সে 18 আছে, 3 ইন্ডেক্সে 10 আছে, 4 ইন্ডেক্সে 39 আছে, 5 ইন্ডেক্সে 27 আছে। এই li অফ ব্র্যাকেটে 3 লেখা মানে বোঝায় 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা। তার মানে li অফ 4 মানে কত বোঝাবে? 39। গুড, এটা মানে হচ্ছে 39 বোঝাবে। ওকে, এবার ধর আমি লিখছি প্রিন্ট ম্যাক্স অফ li। এই ম্যাক্স একটা ফাংশন, হ্যাঁ?
এই ম্যাক্স ফাংশনের কাজ হচ্ছে এই লিস্টের মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটাকে তুলে আনা। তাহলে ও কত তুলে আনবে? 39। আবার ধর প্রিন্ট দিয়ে লিখছি মিন অফ এলআই, তাহলে কত আনবে? 10 আসবে। গুড। আবার ধর লিখছি এলআই ডট কাউন্ট 10। কাউন্ট ফাংশনটা কাজ হচ্ছে এর মধ্যে আমি যেটাকে দেব সেইটা এই লিস্টে কতবার রয়েছে সেটাকে কাউন্ট করে আনা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে বেসিক্যালি 3 হবে। এবার লিখলাম এ ইকুয়ালস টু এলআই ডট ইন্ডেক্স 18, কত আসবে? ইন্ডেক্স ফাংশনটা কাজ হচ্ছে এই কোন একটা ভ্যালুর ইন্ডেক্স নাম্বারটাকে ফাইন্ড করা, তাহলে কত আসবে? তার মানে এ ভেরিয়েবলটার মধ্যে বেসিক্যালি 2 এসে পড়বে। গুড। আচ্ছা, আমি যদি লিখি এলআই অফ 1 ইকুয়ালস টু 100, তাহলে কত কি হবে? চেঞ্জেস কি হবে? তার মানে এইখানে এই 1 ইন্ডেক্সের 10টা আমার সরি সরি, হ্যাঁ হ্যাঁ, এই 1 ইন্ডেক্সের 10টা আমার 100 হয়ে যাবে। এবার যদি আমি লিখি, এবার আমি যদি লিখি এলআই ডট ইনসার্ট 3,500, ইনসার্ট ফাংশনটার কাজ হচ্ছে এই লিস্টটার মধ্যে কোনো একটা জায়গায় কোনো একটা ভ্যালুকে ইনসার্ট করিয়ে দেওয়া। তাহলে এখানে 3 লিখেছি, মানে 3 মানে বেসিক্যালি ইন্ডেক্সটাকে বোঝাচ্ছে, 500 মানে ভ্যালুটাকে। তাহলে এখানে কত আসবে? মানে কেসটা কি হবে? হ্যাঁ, তার মানে এইখানে এটা হবে, সেটা হচ্ছে না 10টা চেঞ্জ হয়ে 500 হবে না, এইখানে যেটা হবে সেটা হলো হুম, রাইট, এই 10-এর পর এই সরি 3 ইন্ডেক্সে 0123 ইন্ডেক্সে 500টা অ্যাড হয়ে যাবে। বোঝা গেল? ডাউট আছে কোনো? আচ্ছা, এলআই ডট রিমুভ, ধর আমি 18 লিখলাম। রিমুভ ফাংশনটা কাজ হচ্ছে আমি যে ভ্যালুটা বলবো সেই ভ্যালুটা রিমুভ করে দেওয়া প্রথমে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে কোথায় গেল, এই যে ইন্ডেক্স ফাংশনটা এর কাজ হচ্ছে যদি 18 দিই, 18 প্রথমে যেখানে এসেছিল
সেই ইন্ডেক্সটাকে বের করে দেওয়া। ঠিক আছে? ঠিক সেম ভাবে রিমুভ ফাংশনের কাজ হচ্ছে প্রথমে যেখানে আসছে সেখান থেকে বের করে দাও। তাহলে এইটা করলে কত আসবে? 10, 100, 500, 10, 39, 27। ডাউট আছে কোনো? হুম। হুম। 10-এর সাথে না, 3 নম্বর ইন্ডেক্সেও ঢুকে গেল এক্সট্রা করে। আচ্ছা বাই, সরি, আমার একটা ভুল হয়েছে। হ্যাঁ, এই ইন্ডেক্স নাম্বার তখন চেঞ্জ হয়ে যাবে। তখন এটা 3 হয়ে গেল, এটা 4, এটা 5, এটা 6। হ্যাঁ। হুম। এটাতে হচ্ছে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। না না, যে কোনো একটা, ফার্স্ট যেটা ছিল সেটা। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি চাই এই যে লিস্টটা রয়েছে, এই লিস্টটার প্রত্যেকটা এলিমেন্টকে প্রিন্ট করাবো, তাহলে কি করব? তখন আবার লুপ ঘোরাবো আমি। আমি একটা লিখতে পারি যে ফর আই ইন রেঞ্জ, 0 থেকে স্টার্ট হবে ইন্ডেক্স নাম্বার, তাহলে 0, কমা, লেন অফ এল আই লিখতে পারি। ঠিক আছে? 0, কমা, লেন অফ এল আই আমি লিখতে পারি। তার মানে দেখ, 0 মানে তো জানি আমরা অলরেডি 0 3 থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা, আইটা এখানে ইন্ডেক্সের সেন্সে ইউজ করছি, হ্যাঁ? তো 0 মানে 0 তে ইন্ডেক্স। লেন অফ এল আই মানে কত? 1, 2, 3, 4, 5, 6। এটা 0,6 অ্যাকচুয়ালি। আর আমরা জানি 0,6 মানে ও 0 থেকে স্টার্ট হয়, গিয়ে 5-এ গিয়ে এন্ড হয়ে যায়। তাহলে ইন্ডেক্স নাম্বার ঠিকই আছে, আমার 0 থেকে স্টার্ট হয়, 5-এ গিয়ে এন্ড হয়েছে। এখানে যদি আমি লিখি প্রিন্ট এল আই অফ আই, এইটার রেসপেক্টে ভেবে দেখ, তাহলে আমার সবকটা ভ্যালু কি প্রিন্ট হবে? তাহলে আমার সবকটা ভ্যালু কি প্রিন্ট হবে? হবে, তাই তো? আচ্ছা, ডাউট আছে কোনো? আচ্ছা। আচ্ছা, প্রিন্ট আমি এরকম ভাবে করতে পারি। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি লিখতে পারি ফর আই ইন, একদম ডিরেক্টলি লিস্টের নামটা এল আই দিয়ে প্রিন্ট আই। এটা করলে কি হবে? এই যে আমার যে লিস্টটা আছে না, এই যে আমার লিস্টটা রয়েছে,
এখানে আই ফার্স্টে ডিরেক্টলি 10 কে পয়েন্ট করতেই যাবে, করে ফার্স্টে 10 কে প্রিন্ট করাবে, তারপরে আই চলে যাবে 100-র কাছে, মানে আই এর মধ্যে 10 স্টোর হবে। এখানে আই কিন্তু ইন্ডেক্স না, ক্লিয়ার? মানে আই এর ভ্যালু ফার্স্টে 10 হবে, তারপরে আই এর ভ্যালু 20 হবে, তারপরে আই এর ভ্যালু 500 হবে, তারপরে আই এর ভ্যালু 10 হবে, তারপরে 39 হবে, তারপরে 27 হবে। এখানে আই কিন্তু ইন্ডেক্স নয়। তো এখানেও পরপর এই ভ্যালুগুলো প্রিন্ট হয়ে যাবে। ডাউট আছে কোনো? Okay. এতটা যা করালাম সবার, হ্যাঁ বল। আচ্ছা, এখানে আই মানে হচ্ছে ইন্ডেক্স নাম্বারগুলো, মানে 0 1 2। আমি দেখ সেই সেন্সেই ঘুরিয়েছি। আমি বললাম আমি দেখছি মনে মনে যে 0 থেকে 5 অব্দি তো আছে, তাহলে আইটাকে আমি 0 থেকে 6 লিখে দিই, তাহলে 5 অব্দি ঘুরবে। আর আমি যদি এখানে শুধু প্রিন্ট আই লিখে দিতাম, তখন তো 0 1 2 এগুলো প্রিন্ট হতো না। কিন্তু আমি কি চাইছি, 0 ইন্ডেক্সের ভ্যালুটা, 1 ইন্ডেক্সের ভ্যালুটা, সেইগুলো প্রিন্ট হোক, মানে ওই ইন্ডেক্সের ভ্যালুগুলো প্রিন্ট হোক। তাহলে ওই ইন্ডেক্সের ভ্যালুটাকে বোঝানোর জন্য আমি লিখতে হবে এলআই অফ ব্র্যাকেটে আই। এই জায়গাটাতে যদি প্রিন্ট আই দিতাম, তাহলে শুধু ইন্ডেক্স নাম্বারগুলো প্রিন্ট হতো, বিকজ লুপটাই তো ওইভাবে ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। কিন্তু যদি আমি এটা লিখি না যে ফর আই ইন এলআই, এলআই কিন্তু দেখ এখানে আমি ডিরেক্টলি নামটাই দিয়ে দিচ্ছি, তখন আই মানে এক্স্যাক্টলি তাই, আই মানে হচ্ছে প্রত্যেকটা ভ্যালুকে বোঝাচ্ছে। এবার লুপটা ঘুরছে আর ভ্যালুগুলো প্রিন্ট হতে হতে এগোচ্ছে। ডাউট আছে? আচ্ছা, আজকের মতো এখানে আমি এন্ড করছি, হ্যাঁ? স্যাটারডে, শনিবার দিন ধরে আয়, আর এটা থেকে আমি নেক্সট ক্লাসটাতে পড়ে দেবো সেই হিসাবে। ঠিক আছে।